নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি লিপিকা কিচেন থেকে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো গিমি শাকের চচ্চড়ি। গিমি শাকের চচ্চড়ি কীভাবে বানানো হয় তা আপনারা দেখুন। আগে বড়িটা ভেজে নেব। একটু লাল লাল করে বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাগুলো তুলে নেব। এবারে দিয়ে দিব আর একটু তেল। তারপরে দিয়ে দিব চেরা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে দিয়ে দিব 5 ফোড়ন। তারপরে দিয়ে দিব থেতো করে রাখা আদা। তারপরে আগে থেকে আনাজ কেটে রেখেছি, সব রকমের আনাজ, কুমড়ো, আলু, বেগুন, গাজর আর সিম সব রকম কেটে রেখেছি। কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আবার আদাটা তো ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব আনাজ। সজনে ডাঁটা দিতে ভুলবেন না। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব নুন, দিয়ে একটু কষিয়ে নেব। ওতে দিয়ে দিব পরিমাণ মতন জল, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। এবারে ঢাকনাটা দিয়ে দিব যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবারে সেদ্ধ হয়ে এসছে, ওতে দিয়ে দিব পেস্ট করে সরিষা। ভালো করে নাড়ব, আবার একটু ঢাকনা দিয়ে আর একটু সেদ্ধ করব। এবারে ভালোভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপরে গিমি শাকের চচ্চড়ির জন্য তো গিমি শাক লাগবে, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম বেছে। রেখেছেন গিমি শাকটা? এবারে গিমি শাকটা ওতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে যখন জলটা পুরো শুকিয়ে যায় এইভাবে নাড়ব। এবার লাস্টে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিব উপরে। তারপরে থেতো করে রাখা বড়ি দিয়ে দিব। এবারে রান্না হয়ে এসছে, আর সামান্য একটু জল আছে, জলটা শুকিয়ে গেলেই তুলে নেব। এবারে রান্না তৈরি, এবারে তুলে নেব প্লেটে। বন্ধুরা, গিমি শাকের চচ্চড়ি তৈরি। কীরকম হয়েছে বলবেন কমেন্ট করে। আর আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, ফলো অবশ্যই করবেন।